মেও মাতৃযুগল আমেরিকার সবচেয়ে বিখ্যাত চিকিৎসক। অর্ধ শতাব্দীর আগে রচেস্টার শহরটি যদি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত না হতো তবে হয়তো ভেষজ দ্রব্যের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার আজও অজানা থেকে যেত। ঔষধের ইতিহাসে দুজন শ্রেষ্ঠ চিকিৎসক মেও ভ্রাতৃদ্বয়ের আবাস হিসেবেই শহরটি বিখ্যাত। আবিষ্কারটি ছিল উন্মাদ রোগ সারানোর একটা ঔষধ। ওষুধটি দুর্বল ও উন্মাদ ব্যক্তিদের শরীরে ইনজেকশন দেওয়া হয়, আর প্রায় সঙ্গে সঙ্গেই শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বদলে যায় এবং ব্যক্তিটি সুস্থ হয়ে ওঠে। মানব সমাজের জন্য এই আবিষ্কারের গুরুত্বটা নিচের বিবরণ থেকে আপনারাও বিচার করে দেখুন। আমেরিকার হাসপাতালগুলিতে মানসিক রোগীর সংখ্যা অন্য সব রোগীর চাইতে বেশি। এখানকার উচ্চ বিদ্যালয়গুলোর প্রতি 16 জনের মধ্যে একজন ছাত্র জীবনে একটা সময় মানসিক হাসপাতালে কাটায়। গত এক যুগ ধরে আমেরিকার মানসিক রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। যদি আর এক শতাব্দী ধরে এভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে সমগ্র জনসংখ্যার অর্ধেকই মানসিক হাসপাতালে বাস করতে হবে। মেও ভ্রাতৃদ্বয় এ অদ্ভুত প্রতিষেধক নিয়ে গবেষণা করেছিলেন। তারা ছিলেন খ্যাতনামা অস্ত্র চিকিৎসক। তাদের বাবা ডাক্তার মে যখন 80 বছর আগে রচেস্টার বাস করতে আরম্ভ করেন তখন সেখানে মাত্র 2000 লোক বাস করত। তার সর্বপ্রথম রোগী ছিল মাত্র 2 জন, একটি ঘোড়া ও একটি গাভীন। রেড ইন্ডিয়ানদের সাথে এক যুদ্ধকালে ডাক্তার মেও নিজে বন্দুক ধরেছিলেন এবং বহু সংখ্যক আহতদের বিনা পয়সায় বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করেছেন। তার 2 ছেলে উইলিয়াম ও চার্লস, যারা পরবর্তীতে মেও ভ্রাতৃদ্বয় নামে বিখ্যাত হয়েছিল, তারা একটা ওষুধের দোকানে কাজ করতেন। তারপর তারা মেডিকেল কলেজে গেলেন। এরপরে ঘটল সেই ঐতিহাসিক দুঃখজনক ঘটনাটি। ফ্রেলি অঞ্চলের উপর দিয়ে এক প্রবলতম ঘূর্ণিঝড় দেবতার প্রচণ্ড তাণ্ডব লীলার মতো সবকিছু লণ্ডভণ্ড করে বয়ে গেল। ঝড়ের প্রচণ্ড আঘাতে রচেস্টারের চেহারা একেবারে পাল্টে গেল। শত শত লোক হতাহত হলো। বাবা মেয়ে ও ভ্রাতৃদ্বয় আহতদের চিকিৎসা করতে লেগে গেলেন। কনভেন্ট সিস্টার্স অব সেন্ট ফ্রান্সিস এর মাদার সুপিরিয়র সিস্টার্স আলফ্রেড তাদের কাজ দেখে মুগ্ধ হয়ে 1889 সালে সেখানে একটি হাসপাতাল করে দিলেন। তখন বৃদ্ধ ডাক্তার 70 বছরের বৃদ্ধ আর 2 পুত্র তাদের বাসায় নবীনদের মধ্যে নবীনতম। ভবিষ্যতে জ্যেষ্ঠ ভ্রাতা উইলিয়াম মে হলেন ক্যান্সার রোগে নির্ভরযোগ্য রোগ বিশারদ। এক ভাই অন্য ভাইকে যোগ্যতার মনে করতেন। তারা উভয় ছিলেন অন্যতম অস্ত্র চিকিৎসক। তাদের কাজের দ্রুততায় অনেক চিকিৎসক বিস্মিত হয়ে যেত। রচেস্টার শহরের অস্তিত্ব গড়ে উঠেছিল মেও ক্লিনিকের জন্যই। এখানকার রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল নিষিদ্ধ, বাসগুলি নিঃশব্দে চলে, এমনকি রাস্তাঘাটে লোকেরা কথাবার্তাও খুব আস্তে করে বলে। মেও ভ্রাতৃদ্বয়ের কাজের 1/3 ছিল দান স্বরূপ। তাদের নিকট কোনো দরিদ্র রোগী এসে বিনা চিকিৎসায় ফিরে যায়নি। এক ব্যক্তি তার জীবন রক্ষাকারী মেও ভ্রাতৃদ্বয়ের প্রাপ্য প্রতিশোধের জন্য ক্ষেত খামার বন্ধক দিয়েছিল। যখন তারা ব্যাপারটা জানতে পারলেন তখন তার চেক ফেরত দিলেন এবং অসুস্থ থাকাকালীন লোকটার যে ক্ষতি হয়েছিল তা পূরণের জন্য নিজেরাই কয়েকশো ডলারের চেক পাঠিয়ে দিলেন। তাদের একমাত্র কামনা ছিল নিপীড়িত মানবতার সেবা করা। তারা খ্যাতির পরোয়া করতেন না, অথচ তারাই হয়েছিলেন আমেরিকার সবচেয়ে বিখ্যাত চিকিৎসক।